ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন? তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। ভারতে কতদিন নির্বাসিত জীবন কাটাবেন? 100 দিন হয়ে গেছে দিল্লিতে 4 দেয়ালের মাঝে বন্দী। ঢাকায় তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা। আসামি হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে সরকার। তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো না হলেও চলছে প্রক্রিয়া। টাকা পাচারের অভিযোগেও অভিযুক্ত হতে চলেছেন শেখ হাসিনা। এমনই সব প্রশ্ন আর নানান কথা উঠে আসে দেশের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে। শতভাগ ভারতের উপর নির্ভরশীল হাসিনার ধারণা ছিল ভারত তার নিজস্ব প্রয়োজনে পাশে দাঁড়াবে, কিন্তু সেটা দেখা যায়নি। বরং ভারত খেলেছে তার স্বার্থে। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এটা তারা আগেই টের পেয়েছিলেন, কিন্তু হাসিনা নিজে বুঝতে পারেননি। প্রশ্ন উঠেছে, ভারত কেন হাসিনাকে আগাম বার্তা দিল না? 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর আওয়ামী লীগের গতি থেমে যায়। মনে হয় যেন জাদুকরের ফুতে ভ্যানিশ হয়ে গেছে আওয়ামী লীগ। হাসিনার 15.5 বছরের শাসনকে দুঃশাসন মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে। বাতি জ্বালানোর মতো কেউ নেই। সাহস করে ধানমন্ডি 32 কিংবা গণভবন দেখতেও যায়নি কেউ। সেখানে কি ঘটেছিল? দলের কোনো নেতাই এখন সাহস করে কথা বলছেন না। ভারতে কিংবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন অনেক নেতা। এমন পরিস্থিতি এর আগে কখনো হয়নি। আওয়ামী লীগ এর আগেও অস্তিত্ব সংকটে পড়েছিল, কিন্তু এতটা না। 3 মাস পর প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কিভাবে পুনরুজ্জীবিত হবে? এখনো দলটির চাবি শেখ হাসিনার কাছে। তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দেবেন? পরিবারের কাউকে বেছে নেবেন? নাকি তিনি নিজেই অন্য শক্তির সাহায্যে আবারও দৃশ্যপটে হাজির হবেন? সবই গুঞ্জন। বাস্তবতা হচ্ছে, এই মুহূর্তে একজন আমেনা বেগম, জোহরা তাজউদ্দিন কিংবা জিল্লুর রহমান নেই। দেশে যারা ছিলেন তারা হয় জেলে অথবা আত্মগোপনে। তাছাড়া হাসিনা কাউকে বিশ্বাস করতেও পারছেন না। দলের একজন প্রেসিডিয়াম সদস্যও দেশে নেই। ওবায়দুল কাদের এক রহস্যজনক সমঝোতায় 1 সপ্তাহ আগে ভারতে চলে গেছেন, এমনটাই বলা বলি আছে। 31শে জুলাই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সাবেক ছাত্রলীগ নেতাদের এক বৈঠকে কাদেরকে মারতে গিয়েছিলেন একজন নেতা উল্লেখ করে প্রতিবেদনটি বলছে, তাদের কথা, কাদেরের ভুল রাজনীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এমন মন্তব্যে পরিস্থিতি আরো জটিল ও ঘোলাটে হয়ে যায়। এক পর্যায়ে মুখপাত্রের ভূমিকা থেকে ওবায়দুল কাদেরকে সরিয়ে দেন শেখ হাসিনা। জাহাঙ্গীর কবির নানক 3-4 দিন দায়িত্ব পালন করেন। নূর হোসেন দিবসে দলকে সংগঠিত করার প্রাথমিক চেষ্টাও বিফলে যায়। তাহলে পরের কৌশল কি? ভারতের উপর নির্ভর করে কতদিন বসে থাকবেন হাসিনা? ঢাকায় তাকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর নতুন করে অঙ্ক মেলাচ্ছেন অনেকে। কিছুটা সুবিধা পেতে পারে দলটি, এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে এটা নির্ভর করে বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তী প্রশাসনের উপর। তারা যদি ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকেন, নির্বাচিত বিলম্বিত করেন, তাহলে অস্বাভাবিক কোনো পরিস্থিতির দিকে যেতে পারে দেশ। আওয়ামী লীগ পুনর্গঠনের কাজটি যে অনেক দূরেই তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগেও আওয়ামী লীগ সংকটে পড়েছে, কিন্তু এবারের মতো নয়।